থাকবে, মানুষগুলা অটোমেটিকলি উঠতে থাকবে। মানুষের পরনে কাপড় নাই, অনেকে বলে হুজুর উলঙ্গ অবস্থায় উঠবে, তখন কি একজন আর একজনের দিকে তাকাবে না, তখন এই জ্ঞান থাকবে না রে, এই জ্ঞান থাকবে না, একজন আর একজনের দিকে তাকানোর জন্য সেই জ্ঞান থাকবে না। সবাই নিজেকে নিজে চিন্তিত হয়ে যাবে, আয় হায় আল্লাহ কিসের আওয়াজ শোনা যায়, কিসের আওয়াজ শোনা যায় গো আল্লাহ, কিসের মধ্যে পড়ে গেলাম। এইভাবে এই চিন্তায় মানুষগুলা চিন্তিত হয়ে যাবে। তখন মানুষগুলা উলঙ্গ অবস্থায় শুধু হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। আরে মুসলমান ইমানদার, আজরাইল ফেরেশতা সহ সমস্ত কিছু শেষ, পৃথিবীটা শূন্য হয়ে যাবে, মানব দানব শূন্য। শুধু তাই না, শুধু তাই না, ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সুন্দর আসমান বানাইলেন, এই যে পাহাড় বানাইলেন, এই যে সমুদ্র বানাইলেন, মুসলমান ইমানদার, ওই দিন আকাশগুলা আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়বে। আল্লাহু আকবার বলেন। আকাশগুলা টুকরা টুকরা হয়ে পড়বে, এই তারকা নক্ষত্র গুলা আপনার জোরে জোরে পড়বে জমিনের মধ্যে। দুনিয়ার সমস্ত সাগর গুলা তখন উত্তপ্ত হয়ে যাবে রে, এই জমিন গুলা তামা হয়ে যাবে হাসরের ময়দানে। আরে মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। মানুষগুলা ওই দিন পেরেশান হবে, কিসের জন্য জানেননি? জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এই জন্য মানুষ চিন্তা করবে না, এই জন্য মানুষ পেরেশান হবে না। সবাই শুধু বলবে আল্লাহ, ও আমার আল্লাহ গো, আল্লাহ হাসরের ময়দানে তো কঠিন আযাব সরনা গো আল্লাহ, আপনি একটা বিচারের ব্যবস্থা তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সেই চিন্তায় চিন্তিত হবে না হাসরবাসীরা। আপনার চিন্তা করবে, আল্লাহকে বলবে আল্লাহ আপনি বিচারের ব্যবস্থাটা করেন, তাহলে তো আর এই হাসরের আযাব আর আমরা কষ্ট করা লাগবে না। মানুষ এমন অবস্থায় হবে সেই হাসরের ময়দান, কিন্তু আমরা তো সেইগুলা আমাদের মাথায় নেই, আমাদের চিন্তা হয় না। শুধু অহংকার, তাকাব্বুরি, চুগলখড়ি, মুনাফিকি আমাদের সমাজের মধ্যে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলাই বেশি, যদিও খারাপ লাগে কথাগুলা শুনতে, কিন্তু এগুলাই আমাদের সমাজে বেশি। এইগুলা থেকে যতক্ষণ আমরা বের না হবো ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। সুদ, ঘুষ, মদ, জুয়া, চুগলখড়ি, মুনাফিকি সমাজের মধ্যে অহরহ চোখের সামনে অহরহ হচ্ছে, দেখতে পাচ্ছি। মুসলমান, আপনাদের পায়ের এক হাত ধরে বলে একটু একটু সজ্ঞান আমাদেরকে বুঝতে হবে, ওয়াজগুলা কথাগুলা একটু বুঝতে হবে। কারো দিকে যদি নিয়ে কথাগুলা শুনেন হবে না। আল্লাহ ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আলোচনাগুলা করতেছি আমরা, আল্লাহকে রাজি খুশি করার জন্য আলোচনাগুলা শুনবো, এগুলোই তো আমাদের ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের কথা বলেছেন, আমরা নামাজ পড়তেছি, কিন্তু নামাজ পড়লেও যদি আমরা চুগলখড়ি করি, মুনাফিকি করি, ওই নামাজে কোনো লাভ হইব? কি বলে লাভ হইব? নামাজ পড়তেছি, পড়লেও যদি আবার আমরা সুদ খাই, সুদের সাথে আমাদের সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, নামাজে কি লাভ হইব বলেন? এই জন্য ওইগুলা থেকে আমাদের সমাজ বেরিয়ে আসতে হবে। আমি যদি এই আলোচনাগুলো আপনাদের সামনে না করি আমার কি লাভ হবে? আর যদি আমি করি তাহলে তো আপনারা আমাকে রেখেছেন আলোচনাগুলো করার জন্য। আমি পারবো সারাদিন সারা রাত শুধু কবরের ওয়াজ, জাহান্নামের ওয়াজ, জান্নাতের ওয়াজ করতে পারবো, অসুবিধা নাই। কিন্তু এগুলার দরকার, এগুলা থেকে আমাদেরকে সংশোধন হওয়া লাগবে। আল হাক্কু মুররুল হক, কথাগুলা কিছু তিতা লাগবেই বাবা। কিন্তু দেখেন যে ওষুধগুলা তিতা লাগে বা যে খাবারগুলা তিতা, তার মধ্যে ভিটামিন আছে, এগুলো যদি আপনি হজম করতে পারেন তাহলে আপনার শরীরের রোগ বেমার সব দূর হয়ে যায়। কিন্তু আমাদের সমস্যাটা হলো অনেকে হজম করতে পারি, আবার অনেকে এই চিন্তা ওষুধ হজম করতে পারি না। এটাই হলো আমাদের সমস্যা। না, আল্লাহকে স্মরণ করে কবরের কথা চিন্তা করে একবার ভাবতে হবে কথাগুলা। কথাগুলা কি? এটা তার বানানো কথা না, কুরআন হাদিসের কথা। একবার যদি কেউ সুদ খায়, একবার যদি এই সুদের সাথে যারা সম্পর্ক রেখেছে, আপনি সুদ খান নাই, আপনি শুধু সাক্ষী হিসাবে রয়েছেন,
যে ব্যক্তি সুদ খাইলো, সুদ দিল, তার যে পরিমাণ গুনাহ আপনার সাক্ষী থাকার কারণে আপনার আমলনামায়ও সেই পরিমাণ গুনাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আর সুদের সবচেয়ে নিম্ন স্তরের যে গুনাহ হলো, আমি যদি আপনারে এই কথা একবার বলি, বা কোন মানুষ কেউ যদি গালি দেয়, সাথে সাথে আপনার তাকে মার্ডার করে ফেলে, দুনিয়া থেকে সরিয়ে দেয়, সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? সুদের সর্বনিম্ন গুনাহ যেটা, এই কথা যদি কেউ কেউ গালি দেয়, তাহলে তো ঝগড়া সৃষ্টি হয়ে যায়। কিন্তু বিনা ঝগড়ায়, বিনা গালিতে যে আপনি এই গুনাহগুলা করতেছেন, এইগুলো আমরা করতেছি, এইগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বাবা। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই কথাগুলো আমাদেরকে মানতে হবে। কারণ আমরা কেউ থাকবো না, একদিন কিয়ামত হয়ে যাবে, একদিন হাসর হয়ে যাবে। আজকে যেই জমিনের মধ্যে দাঁড়াই আপনি আমি গুনাহ করতেছি, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়ে পাপ করতেছি, ভাবতে পারেন কেউ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কে তার সাক্ষী দিবে? কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী তার ভিতর থেকে, এই পৃথিবী তার ভারগুলা আপনার ভিতর থেকে বাহির করে দেবে। তখন কেউ বলতে হবে না, কেউ বলতে হবে না, এই মাটির নিচে, এই পৃথিবীতে যা কিছু রয়েছে অটোমেটিকলি বাহির হয়ে যাবে। কে কি করেছেন না করেছেন সমস্ত কিছু অটোমেটিকলি ধরা পড়ে যাবে। আরে মুসলমান, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুই কাঁধের মধ্যে দুইজন রাইটার, দুইজন লেখক আল্লাহ দিয়ে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন রাইটার দিয়ে দিয়েছেন, একজন নেকি আর একজন বদি লিখতেছে। কিয়ামতের কঠিন ময়দানে অটোমেটিকলি আমলনামা বাহির হয়ে যাবে, অটোমেটিকলি আমলনামা বাহির হয়ে যাবে। আরে মুসলমান, এই জন্য বলবো আমাদেরকে এই খুন খারাপি থেকে, চুগলখড়ি থেকে, সুদ ঘুষ থেকে আমাদেরকে বাড়িয়ে আসতে হবে। যদি আপনি দেখেন আপনি তার প্রতিবাদ করতে হবে, কিন্তু আমরা প্রতিবাদ না করে সমর্থন করি। বর্তমান হলো আমাদের কালচার এটা। বলে মুসলমান, এই জন্য বলবো আমরা মৃত্যুর কথা যদি স্মরণ করি বেশি বেশি, আল্লাহর হাবিব বলেন কমপক্ষে প্রতিদিন 40 বার মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কিন্তু আমাদের 40 বৎসরেও একদিন মরণের কথা স্মরণ হয় না, ঠিক কিনা বলে? দিনে 40 বার তো দূরের কথা, 40 বৎসরও মনে একদিন হয় না। মনে হয়েছে না আমার হায়াত আরো অনেক আছে। কেউ যদি 40 বার মরণের কথা স্মরণ করে, তার মাথায় অন্য গুনার কথা, চুগলখড়ি, মুনাফিকের কথা স্মরণ হওয়ার টাইমটা কোথায় বলেন আমাকে? 40 বার যদি আমাদের স্মরণই হয়ে যেত, কিন্তু আমাদের হচ্ছে না। এটাই হলো আমাদের মূল সমস্যা। আজকে সমাজ এত দূরে চলে গেছে, এত নিকৃষ্ট হচ্ছে। আপনারা দেখছেন আজকে একজন আরেকজনকে আপনার সামনাসামনি অহরহ মানুষ মানুষের সামনে মানুষকে খুন করে যাচ্ছে, মানুষকে মানুষের সামনে জবাই করে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখছেন একটা ছেলে, তাকে আপনার ভাত খাওয়ানোর উপরে, সুন্দর করে খাওয়ানোর উপরে, তারপরে তাকে পিটিয়ে মারছে, কষ্ট দিচ্ছে এই ছেলেটাকে। সে মানসিক ভারসাম্যহীন ছিল, তারপরেও এই জানোয়ার গুলা তাকে ছাড় দেয় নাই। এই জন্য আমাদের সমাজ শিক্ষিত হলেই শুধু সমাজ গড়ে না, শিক্ষিত হলেই শুধু মানুষ মানুষ হয় না। আপনার মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে। সুশিক্ষা যদি আপনার মধ্যে থাকে, সেই শিক্ষা জাতির উপকারে হয়, সেই শিক্ষা জাতির কল্যাণ হয়, সেই শিক্ষা জাতির কল্যাণ বয়ে আনে। আর শিক্ষা যদি সুশিক্ষা না হয়, কুশিক্ষা যদি হয়, এই শিক্ষা জাতির জন্য আরো বিপজ্জনক হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজকে সুশৃঙ্খল হওয়া লাগবে। সমাজটা আমাদের আসলে দেখেন যে অবস্থা শুরু হচ্ছে দেশের মধ্যে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করো। একজন আরেকজনের সাথে প্রতিদিন দেখা যায় মারামারি, হানাহানি শুরু হচ্ছে, ধাওয়া পাল্টা ধাওয়া। আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করে। আর আমরা দোয়া করি আল্লাহ এমন একজন ব্যক্তি এই বাংলার জমিনে আল্লাহ তুমি বাংলাদেশের শাসক হিসাবে দিয়ে দাও। হযরতে উমরের মতো শাসন এই বাংলার জমিনে আল্লাহ তুমি পয়দা করে দাও। একজন ইসলামিক, একজন আপনার
ভালো একজন ইসলামী মাইন্ডের একজন মানুষ এই বাংলাদেশের প্রতিনিধি হিসাবে আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। আর একটু জবান খুলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, শেষ বেলা একটা কথাই বলবো যে আমরা সবসময় মৃত্যুর কথা স্মরণ করব। অন্যের দোষ খুঁজার আগে নিজের দোষ আগে খুঁজতে হবে, তাহলেই নিজেকে নিজে চিনতে পারবেন। আগে নিজেকে যদি নিজে না চিনেন, আল্লাহকেও চিনতে পারবেন না, আল্লাহকেও খুঁজে পাইবেন না। নিজেকে নিজে আগে চিনেন, আপনি কি কি করেছেন, আপনার মধ্যে আল্লাহ আল্লাহ কতটুকু রয়েছে। আগে নিজেকে নিজে নিজের দোষটা আগে খুঁজেন। মানুষের দোষ কখনো খুঁজতে যাবেন না, নিজের দোষ আগে খুঁজবেন, তাহলে আপনার প্রকৃত মুমিন হতে পারবেন। আল্লাহ যেন প্রত্যেককে আমার কথাগুলোকে যেন হেদায়েতের জন্য কবুল করেন। আল্লাহ যেন এই প্রত্যেকটা কথাকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরেকটু জবান খুলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।